আপনি কি মনে করেন বাজান আপনি মারা গেলে সব থেমে যাবে? দূর মিয়া, ভুল ভাবো না। ওই যে একটা বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, পাশে লাশ আর পাশে বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আপনার লাশ রেখে মানুষ সেদিনও ভাত খাবে, আপনার লাশ রেখেও গরু জবাই করে রান্না হবে। আপনি কি মনে করেন আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না? এ স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি খামাখাই বউ বাচ্চার টেনশনে অনেক কিছু করতেছেন, দূর মিয়া, মরে গেলে সব আপন গতিতে চলবে। কথাকে বোঝেন? এই জন্য বাজান বউ বাচ্চা সংসার দুনিয়া প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। এজন্য আসুন আমরা আখিরাতকে টার্গেট করি, দুনিয়াকে ফেলাইয়া দেই। যতটুকু না হলেই নয় ততটুকু নিয়ে চলার চেষ্টা করি। রাগ করেন আপনারা, মন খারাপ করবেন না বাজান। এজন্য স্বার্থের দুনিয়া কেউ কারো আপন না। পাশেই লাশের খাটিয়া আর পাশেই বিবাহের খাবার আয়োজন চলতেছে। তার মানে কি বুঝলেন? আপনার আমার জীবনে এমনটা পরিণত হতে পারে, হঠাৎ করে আমি মারা গেলাম, সেই দিন আমার ছেলের বা মেয়ের বিয়ে হতে পারে, পারে কিনা বলেন? তাহলে আমার লাশটা দুনিয়াতে রেখেই মেহমানদারি চলবে। সবাই বলে একটু করে, মারাই তো গেছে, কিছুক্ষণ পরে কবর দিলে কি এমন ক্ষতি হবে? দুপুরের খাওয়াটা খাইয়াই নেই। কথা বলেন? আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানেরা সেই দিন হয়তো বা খাবে না, পরের দিন থেকে ঠিকই খাবার শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার দুনিয়া ক্ষণিকের, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। স্বার্থপর দুনিয়াতে কেউ কখনো চিরকাল বেঁচে থাকবেন না। চলেন না বাজান সামনের দিকে যায়। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়ি, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন খালি ফিসফিস করে, সুবহান সুবহান সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না নাই আমার ভাইরা? এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালে কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরের উত্তরে রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কাঁদবে, আমার স্বামী নাই, ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে। বাজান দেখে রঙিন পোশাক হইলা আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া সারা জীবনের মতো গোসল করাইয়া, চকলেটের মতো মোরাইয়া, জীবনের শেষ যানবাহন মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা যখন অন্ধকার কবরে রাখবে বাজান, 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী। একে একে সবাই উঠে আসবে, কবরে বাঁশের বিছানা বিছাইয়া
দিবে, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটিতে যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে নবী আওয়াজ হইল আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল বলে হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এ বাজান দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান ওই জাহান্নামের আগুন যদি কারো থেকে লাগে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। কবর যে নেক আমল নিয়ে যাবে তার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু যারা গুনাহ নিয়ে যাবে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না। আল্লাহ বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুণে না অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা আঘাত যখন করবে সহ্য করা যাবে না। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল ভালে পা থেকে মাথা পর্যন্ত দেখে বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন হযরত উসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। কবরকে কতটা ভয় করতেন জানেন? সাহাবীরা জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কেন কান্নাকাটি করেন? হযরত উসমান ডেকে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, যাদের রবের সাথে সম্পর্ক ছিল। কথা বোঝেন নাই? চাকরি করলে তো বসের নাম জানবেন, জীবনে মসজিদে যাননি, আল্লাহর নাম জানবেন কিভাবে? কথা কন। আল্লাহ এমন পরীক্ষা নেবেন, পৃথিবীর শুরুতেই প্রশ্নপত্র ফাঁস করে দিছে। কি কথা কন না কেন? প্রশ্ন কি হবে কবরে আল্লাহ আগে জানায় দিছে, আসো প্রস্তুতি নিয়ে আসো। রাগ করতেছেন? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। রব সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে কাকে কাকে প্রভু হিসেবে মানছো? ভারত, আমেরিকা, লন্ডন নাকি আল্লাহকে? হ্যাঁ, কে তোমার প্রভু, কে তোমার মনি? আপনি কারে দেখে ভয় করেন? আল্লাহকে ভুলে আপনারা আবল তাবল বলা শুরু করছেন। রাগ করবেন না, শোনেন শোনেন, কথার সামনে যায়, মজা পাবেন। আগে বলছি শুরু তো হয়নি, 12:30টার পরে মজা পাবেন।
এদিকে খেয়াল করেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান। কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, খাঁটি আমল করেছে, নেক আমল করেছে, মুমিন মুত্তাকি বান্দা যারা, খাঁটি মুসলমান যারা রবের গোলামি করেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে যায়, যারা রবের সাথে যাদের সম্পর্ক ছিল, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, যারা হলো আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, নেক আমল করবে, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, ওই নেককার মুমিন বান্দারা উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। এই জন্য বাজান গো আমার, গভীর মনোযোগ শোনেন, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাবুডুবু খেয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়ে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর ওই অবাধ্য গোলাম বদকার গুনাহগার উত্তর দিতে পারবে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদ্রি, আপনি কি বলেন আমি বুঝি না। চিন্তা করেন বাজান, তাহলে গুনাহ নিয়ে কি কবরে যাওয়া যাবে? নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, খাঁটি মুসলমান হয়ে কারা কারা মরতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আমার মার চাইতে, বাবার চাইতে, আমার বিবির চাইতে, সন্তানের চাইতে আমার আল্লাহ আমার সব চাইতে আপন। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর এত দয়া, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে, আমার আল্লাহ আমাকে বেশি দয়া করে, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করে। কথা বলে ঠিক এরা মানুষের, এদিকে খেয়াল করেন, মুমিনের সবচাইতে আপন একজন, তিনি কে? আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই, আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আপনের সাথে সম্পর্ক ভালো থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব পরিবার ধ্বংস, সেখান থেকে আল্লাহ যখন রাজত্বের চেয়ার দান করে, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ শাস্তি চায়, ক্ষমতা বলে কি শাস্তি চায়? রব শাস্তি চায়, কয় আমি ছাড়া আর কি? যিনি চলে গেছেন উনি বলেছেন আমরা 100 বছরের প্ল্যান করছি যে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে। কথা কয় না গো, শোনেননি? ইউটিউবে সার্চ দিলে এখনো বক্তব্য আছে। শীতের পর শীত যায়, খেতা কম্বল কেনা লাগে না তো, শ্বশুর বাড়ির দেশে টের পাচ্ছেন না। আমরা হুজুরেরা সব ফোর গুনে থুছি, কোন কোন দিক দিয়ে আমার ঘায়ল করছে। কথা কয় সামনে যায়, কথা খারাপ লাগে নাকি? শোনেন শোনেন, একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও, মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে আমি কল দিয়েছি। বলে কেন ভুল করে কল দিলি? নিবানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিছে, বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না মা, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কেন? এই যুব সমাজকে নষ্ট করেছে মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ভাই, কথা বলেন। সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগায় মোবাইল অশ্লীল ভিডিও দেখে। মা বাবা যখন ডাক দেয় রুবেলে তোর ঘরে আলো জ্বলে কেন, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971, 2025 সালে ধানমন্ডিতে পরের ভান করে। কথা কন। আবার মা বাবা চলে যায়, আবারও মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। অনলাইনের ফ্রি ফায়ার, পাবজি, সাসাজি, ভাতিজি, কত উল্টা পাল্টা গেমস আছে না নাই ভাই? অনলাইনে জুয়া আছে না নাই? IPL BPL এ জুয়া আছে না নাই? যুবকেরা হলোই, এদের মোবাইল হাতে দেবেন না।
বাটন ফোন নাই, ওটা দিবেন। কথা কয় রাখে, বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দেবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে, মোবাইলের কারণে তরুণ তরুণীরা নষ্ট হয়েছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখা স্বামী রেখা আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ডাইনি, কাল নাগিনী, ওটা বিশ্বাসঘাতক নারী, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা, ও বোন তুমি কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? এই স্বামীর কি হবে, এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে? ও মা, তুই না মা জাতি, কেমনে পারলি মা? 2-3টা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে? এত বড় স্বার্থপর বেঈমান কেমনে হলি মা? এই কথা কন। আজকে পরকের অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই দেখেন টাঙ্গাইল থেকে মহিলা বগুড়ে চলে যাচ্ছে। কেন মা? কয়েক গ্রামের বলটু কি করছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আমি আর বললাম না, বুঝে না। তো এখন কি, আমার পেটে 6 মাস, আমাকে যদি বউ বলে স্বীকৃতি দেয় ভালো, আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তো মরাই উচিত, কারণ তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে। এই কথা কর। নারী কান্নাকাটি করে একেবারে যা বলে, মানুষ মনে করে সব দোষ পুরুষের, নারীর কোনো দোষই নাই, মনে হয় ফিডার খায়। একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেব না, পুরুষের নানা দাদা মরে যাবি জায়গায়, কাজ হবে না। কথা কর। সমস্যা তো নারীতে। একটু যদি খালি যুবক রোমান্টিক 2-1টা ডায়লগ দেয়, আকাশ বাতাস সাক্ষী, আমি তোমার, তুমি আমার, মায়ের দুধের কসম, বউ তোমাকেই বানাবো, শেষ, আর কাবির নামা লাগবি না। এ কথা কয় না কে? রাগ করেন? সব দোষ কি নারীর? এক হাতেই তালি বাজে, পুরুষের দোষ নাই। এই ছেলে, যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা। অনেকে কথা বলে না, ভালোবাসা শেয়ার করবেন নাকি? আপনাদের মন অবশ্য বড় নাকি? আপনার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার বোনের সাথে? জোরে কর। মায়ের সাথে? ফুপু, খালা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, এই ছেলে শোনো, যুবক, তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো, স্বামী সন্তান থাকা অবস্থায়, ওই নারী তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই নির্লজ্জ বেহায়া অসভ্য ছেলে, কেমনে পারো? কেমনে পারো তুমি? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে নজর দিতে কেমনে পারো? কত মহিলা আছে, কত মহিলা আছে স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চা, অভাব অনাটন নাই, কেউ দেখার, যা না হাল ধর, যা 2-3টা বাচ্চার দায়িত্ব নেই, মহিলারও দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। কত অভাবগ্রস্ত পরিবার আছে, দুঃখী অসহায়, মেয়েটার বিবাহ দিতে পারে না, যা না ছেলে যা, ওই মেয়েটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি কি পরকীয়া প্রেম করো? অন্য মানুষের বউ, তোর রুচিতে সমস্যা, তোর মাথায় কুত। রাগ করে কি ভাই? কথা খারাপ হচ্ছে, ঠিক আছে না? ভালো মানুষ হয়ে যা বাবা, তোরা ভালো মানুষ হয়ে যা। সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে। কোন ছেলে আজ পর্যন্ত কোন মেয়ের বাড়িতে গেল না যে উমুকের আমি বিয়ে করব, কোন ছেলে যায় না। তোরা আসিস কেন? এই মহিলারা
তোমরা আসো কেন? এই জন্য মাকে বলতেছি, বোনদের বলতেছি, নিজেকে সস্তা বানায় না। বিবাহের আগে বৈধ সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত, কাবিন নামা না হওয়া পর্যন্ত, কবুল না করা পর্যন্ত, মহরানা পরিশোধ না করা পর্যন্ত টাচ করতে দেবেন না। নিজের একটু দাম বাড়ান, কমাইন না। আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা, অনেক উঁচুতে। আপনারা ফাতেমা খাদিজার উত্তরসূরি মা, কথা কন। নিজের সস্তা বানায় না মা, বেপরদায় চলো না, পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। কথা কয় খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত যেন না থাকে। কাল থেকে সিদ্ধান্ত নেই, বউ এক পা এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলেও বোরকা পরে যাওয়া লাগবে। কথা কন। আপনাদের মধ্যে ভেজাল আছে। জোড়া তালি দাও, বন্ধু বান্ধব নিয়ে আসে বলে, এই টুনটুনি জান কই তুমি? এই যে আমার বন্ধু রুবেল এসেছে, একটু আসো না, চা নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো। দোস্ত বস, তোর ভাবি দেখছিস? মাশাআল্লাহ একটা বউ পাইছি দোস্ত, আজকে দেখবি। এই আবার জান, নজর দিস না। কত বড় বদমাইশ, বউরে দেখাবে আবার এগুলো কয়। ভাবিরে নজর দিবি না, ভাবিরে নজর দিবে না। আমার এলাকায় একজন বন্ধু, খুব বন্ধু, বিশ্বাস করে, দোস্ত আমি খুব ব্যস্ত, এই পরাটাটা তোর ভাবি দিবি। পরাটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিছে, শেষ। আমি আর বাকিটা বললাম না, ওইটা ইতিহাস। এই সমাজ গেছে কোন জায়গায়, কেমনি বুঝাবো আপনার? আপনার বন্ধুকে আপনি আমার বউ দেখাচ্ছেন, জায়েজ আছে? এই কথা কর না কেন? একটা খাবারের টেবিল, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার বন্ধু, আপনার বউ খাবার পরিবেশন করতেছে। আপনার শ্বশুর তাকাচ্ছে, এটা তার মেয়ে, মানে তার মা। মেয়েকে মানুষ মা কয়ে ডাক দেয় না? আমার মেয়ে আছে, আমার দুইটা মেয়েকে আমি মা কয়ে ডাক দিই, আম্মা কয়ে ডাক দিই, সবসময় মা কয়ে ডাক দিই। শোনে কথা, শোনা। শ্বশুর তাকাচ্ছে, এটা কে? তার মেয়ে, মা। ভাই তাকাচ্ছে, এটা তার বোন, মায়ের পেটের বোন। আপনি তাকাচ্ছেন, এটা আপনার জীবন সঙ্গিনী, আপনার ঘুম পাড়ার ঔষধ। কথা কয়। আর আপনার বন্ধু তাকাচ্ছে, দোস্ত তো জিনিসটা ভালোই আছে। তাহলে মূল সমস্যা কার? আপনার। মূল সমস্যা কার? বইয়ের দোষ দিয়ে লাভ নাই। মেয়ে মানুষ, পুরুষ দেখলেই ভুলে যায়, ঝামেলা আছে। তা আপনি বাড়িতে পুরুষ নিয়ে যান কেন? দোষ আপনার। এই পৃথিবী তো এমন ইতিহাস হয়েছে, চাকরের সাথে বাড়ির মালিক ভেঙে গেছে, হয়নি? আপনার লজ্জা হবি কবে? কে এই ওয়াজগুলো কি খুব খারাপ হয়েছে ভাই? জীবনে আর দাওয়াত দিন না, রাগ করেন না বাজান, চলেন না সামনের দিকে যায়। কথা মনে আছেন না ভুলে গেছেন? তাহলে যুবক, উল্টা পাল্টা মোবাইল, ওই যে গানটা গাইছিলাম, আর এক লাইন আছে, গাইবো না? ওটা না বলাই ভালো। বলবো দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটকে ভিডিও করিয়া ওই যে একটা মেয়ে দেখছেন না, মাকে ক্যান্সার রোগী হাসপাতালে ফেলাইয়া নৌকা যাচ্ছে। 11 বছরের শিশু, ক্লাস 6-এ পড়ে। সুবা নৌকা যাচ্ছে, সুবা। একটা মেয়ে 11 বছরের বয়স। ওই জন্য আমি আমার বহুত অজে বুঝি, ক্লাস 6-এ পড়ে, মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড, 7টা BTCA।
মানুষ করছে কে মা, এলে তো বোঝা যাচ্ছে না, এলে অ্যাঙ্গেলে মার দিছি, টিতে টিটু, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন, কি কায়দায় মার দিছে। সকাল থেকে সুমন কল দেয়, ঢোকে না ঢোকে না ঢোকে না ঢোকেই না। সন্ধ্যার পরে লাইন পাইছে, তখন বলে কি শোনা, আমি সারাদিন তোমার সাথে কথা না বলে এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল, তুমি আমার অক্সিজেন বাঁচাইছো। ছেলেরা খুব পারদর্শী বুঝছেন। শোনে, তখন মেয়ে বলতেছে, বলে ভাত দাও তোমার ডাইলগ, সকাল থেকে এখন পর্যন্ত আব্বা ছিল, ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি। কিন্তু ওই মফিজ জানেই না ওর সিরিয়াল নাম্বার 7, জানেই না। এই হলো সমাজের অবস্থা বাজা। ক্লাস 5-এর ছাত্র বলতেছে ওটা আমার, কি জামানা, ক্লাস 5-এ কইছে ওটা আমার আমার। তাহলে এই ছোট ছোট বাচ্চাদের করবেনটা কি? জামানা খুব খারাপ, আল্লাহ হেদায়েত দান করুক। যারা কোন আমি দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়া কোন জায়গা উঠে গেছে, পড়াশোনার আছে অটো পাস।